হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার ভালোবাসায় কিন্তু আমিও ভালোই আছি। তো দেখো আমি লাস্ট তোমাদের সাথে আর কি ব্লগ শেয়ার করেছিলাম দার্জিলিংয়ে। তো এটা হচ্ছে দার্জিলিং থেকে আর কি আমি একলাই ফিরছিলাম। আর তোমরা তো অনেকেই জানো যে তোমাদের দাদাভাইয়ের এখন দার্জিলিংয়ে পোস্টিং। তো এবার আর কি যেহেতু ঠান্ডাটাও পড়ে গেছে হালকা হালকা, সেহেতু তোমাদের দাদাভাইয়ের আমি গেছিলাম, বাবু মায়ের কাছেই ছিল। তো এটা হচ্ছে আমি আর কি একা ফিরবো। তোমাদের দাদাভাই তো আর আসতে পারে না, মানে অত তো ছুটি পায় না, জানোই ওর যে প্রফেশন সেখানে অত ছুটি পাওয়া সম্ভব না। তো আমি আর কি গাড়িতে বসেছিলাম। আর এখানে না টুইস্ট হয়েছে কি জানো তো, ড্রাইভারটা ভেবেছে আমার সাথে হয়তো আরও কেউ যাবে, মানে আমি একা যাবো এটা বুঝতে পারিনি। তাই আমার মানে গাড়িতে আমাকে বসিয়ে রেখে দাঁড়িয়েছিল। আমি তো গাড়িতে বসেই ছিলাম, বসিয়ে রেখে উনি দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিল। তারপরে আমি বলছি তো চলো কখন ছাড়বে? বলছে ও আচ্ছা ম্যাডাম আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক বাড়িতে তারপর তো চলে এসেছি, আসার পরে আর ব্লগ শেয়ার করিনি। আচ্ছা এই দেখো এখানে আমার সোনা পাখি সাজুগুজু করে নাচ করছে। কারণটা হচ্ছে, সাজুগুজুর কারণটা আমি তোমাদেরকে বলছি। আর মাথার বোটা দেখো, মাথার বোর ওই লেজগুলো একটু বড় বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে দাদার বার্থডে, মানে আজকে বলতে আর কি মানে যেদিন আর কি বার্থডে সেদিনকের আর কি ব্লগটা। তো এডিট করাই ছিল কিন্তু আপলোড করাই হচ্ছিল না, তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। আর এটা কিন্তু কালী পুজোর সময়, তার মানে ভাবতে পারছো, মানে কালী পুজোর সময় পেরিয়ে গিয়ে আমি ব্লগটা এডিট করছি, কবে ছাড়বো আমি সেটা আমি জানি না। আর এই ড্রেসটা ওকে ওর এক দিদিভাই দিয়েছে, তুলি, ও দিয়েছে। তো এখানে আর কি দাদার বার্থডে আগে চলে গেছিলো কিন্তু আমি তখন ছিলাম না। তো পরে আর কি কেক কাটিংটা করা হয়েছে। আর এখানে ও প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা ওর আর কি ফার্স্ট টাইম ওর সামনে কেক কাটিং করা। তাই এটা দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো, খুব মানে আনন্দে লাফালাফি করছিল। মানে ও হয় না বাচ্চারা দেখবে একদম, এখন তো একদমই ছোট, আর নতুন নতুন প্রথম যে কোনো জিনিস দেখে তখন আর কি ওরা একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। তো আগের বছর আর কি তখনও পেটে ছিল, এই বছর আর কি ওকে কোলে নিয়ে দাদা কেক কেটেছে। তো আগের বছরে তোমরা যারা আমার ভিডিও দেখেছো, যারা আমার পুরনো বন্ধু, তারা তো দেখেই থাকবে নিশ্চয়ই। তো খুব সামান্য ছোট্ট করে আর কি আয়োজন করা হয়েছে। আর এই কেকটা না এটা দাদাই পছন্দ করেছিল, ওকে নিয়ে গিয়ে পছন্দ করে কিনিয়েছিলাম। কিন্তু ওই আমন্ড ফ্লেভারের এই কেকটা ছিল, বাইরেতে একদম এক গাদাখানি আলমন্ড ছিল। তো খুব একটা না ভালো ছিল না কেকটা। যাই হোক এখানে ও আর কি কিছুতেই কোল ছেড়ে উঠবে না। দেখো এখানে রীতিমতো বেঁকে চেকে একদম পড়ে যাচ্ছে। ও আর কি কোলে বসে ওগুলো আর কি দেখবে, ওখান থেকে উঠবে না। তো এখানে দেখো মাও আর কি একটু কেক খাইয়ে দিচ্ছে ওকে। ও মানে মানে ভাবছে কী হচ্ছে এরকম একটা ব্যাপার। ওর কাছে তো এগুলো সবই নতুন নতুন, তাই না? আর বাচ্চারা দেখবে একটু নতুন কোনো কিছু, নতুন রকমভাবে কিছু দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। তো যাই হোক এখানে বাবা কেক খাওয়াতে গিয়ে হাত ধুতে চলে গেল। তারপরে আর কি বাবা দাদাকে কেকটা খাইয়ে দিল। তারপরে তো মানে অনেক অনেক কিছু মাঝে দুষ্টুমি করেছে, চেয়ার থেকে উঠবেই না, কেক ঠিক মেখে ঠিক একদম একাকার করে ফেলেছিল সমস্ত কিছু। না আর মানে কি বলো তো, কিছু কিছু মোমেন্ট থাকে, ওগুলো মানে দেখতে দেখতে এতটা এনজয় করি, তখন ভিডিও করবো না এনজয় করবো সেটা বুঝে ওঠা হয় না। তো এইটা একটা মানে এই ব্যাপারটা হয়। আর এই যে দেখো মানে কেক ঠিক মেখে মুখটাকে কী করেছে। আর সারা খাটে দেখো ওর ওষুধ আর কাজল লতা এগুলো নিয়ে একদম মেখে মুখে একদম বসে রয়েছে। মানে নিজে কিছুটা খেয়েছে আর কিছুটা দাদা ওকে মাখিয়ে দিয়েছে এইভাবে। আর এখানে দেখো মিষ্টি রয়েছে আর কিছু ফল রয়েছে। অ্যাকচুয়ালি একটা দাদা এসেছিল, কালু কাকা আর কি, ওনার ওয়াইফ, একটা ওনার মেয়ে এসেছিলো, বনু এসেছিলো। তা আর কি মেয়েকে দেখতে এসেছিলো, মেয়ে তাই মেয়ের আর কি এই জন্য মিষ্টি টিষ্টি এনেছে, একটা ড্রেসও এনেছে। তো ড্রেসগুলো না আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ পুজোর শপিং মানে বুঝতে পারছো, মানে পুজো দুর্গা পুজো বেরিয়ে গেছে, কালী পুজো মানে অলমোস্ট চলছে আর কি। ভিডিও আপলোড কবে করবো জানি না, আবারও বলছি সেই ড্রেস ফ্রেস এখনও তোমাদের সাথে কিছুই দেখানো হয়নি। তো যাই হোক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভিডিও জমা রয়েছে, মানে কি বলবো, এমন পরিস্থিতি, এমন
হয় না, কিছু কিছু সময় পরিস্থিতি এমন থাকে যে করে হয়ে ওঠা হয় না। তো আমার না ঠিক ওরকমই আর কি সময় চলছে। তো দেখো প্রচুর ফল দিয়ে গেছে, মানে মৌসুম্বি, কমলালেবু, এটা বোধহয় খুব সম্ভবত আতা বলে এগুলোকে, তারপরে এই চানাচুরি বলে, চানাচুর টাইপেরই আর কি ভাজা, ওগুলো ভীষণ টেস্টি ছিল। তাই এই সব কিছু আর কি দিয়ে গেছে। আর এটা কিন্তু কালী পুজোর দিন আর কি আমাদের বাড়িটা এরকমভাবে আর কি সাজানো হয়েছিল। তো আমার বাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, খুব সুন্দর। যার যার বাড়ি তার তার কাছে সুন্দর, তাই না বলো? তো আমার কাছে আমার বাড়ি বেস্ট। যেখানেই যাই না কেন পৃথিবীতে, মনে হয় কি যেন বাড়িতে এসে বাড়ির একটা মজাটাই আলাদা। আর এই দেখো আমাদের বাড়িতে তুলসী গাছে একদম ভরে গেছে এরকম, সেই তুলসী বৃন্দাবন, পুরো একদম বৃন্দাবন হয়ে গেছে আমাদের বাড়ি। তো কালী পুজোর সময় আর কি, দিওয়ালিতে আমাদের এখানে না, দিওয়ালি মানে কালী পুজোটা আর কি বড় করে হয় আমাদের পাড়ায়। তো সেই জন্য আর কি প্রত্যেক বাড়িতে কালী পুজোর সময় লাইট ঠাইট দিয়ে সাজানো, এই সমস্ত, এটা আমাদের মানে পাড়ায় আর কি সব বাড়িতে এরকম সাজায় আর কি। আর বেশ ভালো লাগে জানো তো, আমরা ওয়েট করি কবে কালী পুজোটা আসবে। আর 2-3 দিনের মিশিয়ে কিন্তু আমি পুরো ব্লগটা বানিয়েছি। আর এই ড্রেসটা পরে আর কি বাবুকে নিয়ে একটুখানি বেরোবো। আর এই ড্রেসটা পরবে, ভেতরে একটা টপ আছে ওটা দিয়ে পরবে আর কি। আর হচ্ছে একটুখানি বেরোবো, বেশি কোথাও ওকে নিয়ে যাব না, সামান্য একটু মানে সামনে আমাদের ক্লাবটাতে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসব। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এটা কী যেন বেশ থিমটা হয়েছে, আমার না ঠিক এই মুহূর্তে না মাথায় আসছে না। তবে তোমরা যারা হাবড়া রাধানী পার্কের এদিকে এসেছো, তারা তো হাবড়া অশোকনগরের কাছাকাছি যারা থাকো তারা তো দেখলে বুঝতেই পারবে। প্রচণ্ড ভিড় হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল জানো তো, খুব সুন্দর হয়েছিল আর বেশ ভালো লাগছিলো জানো তো। আগের বছর কারণ পুজোতে আমি বেরোতেই পারিনি প্রেগনেন্সির জন্যে, এই বছর বেরোতে পেরে বেশ ভালো লাগছে। আর এই যে এটা আমার পুজোর ড্রেস, তোমাদের দাদাভাই দিয়েছে ব্ল্যাক করতে। এখনও অনেক ড্রেস আছে, সেগুলো পরাই হয়নি, কবে পরবো কী করবো কিছুই জানি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, নিজে ফোন নিয়ে তারপরে মেয়ে কোলে নিয়ে ভিডিও করা না, এগুলো না সম্ভব হয় না। মানে ভিডিও করব না, নিজে প্যান্ডেল দেখবো না, মেয়েকে সামলানো, যদিও বা তখন মেয়ে তুলি ওদের কোলেই ছিল, তো বেশি একটা ভিডিও করতে পারিনি। হয় না জানো তো, কেউ একটা ফোন মানে ভিডিও করে দিলে না সব থেকে ভালো সুবিধা হয়। জানি না কবে তোমাদের দাদাভাই একটু ওরকম ধরে দেবে, বা আমার সৌভাগ্য হবে আমার ফোনটা কবে ধরে দেবে কেউ। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে, ভীষণ মিষ্টি নাচ করছিল, গানটাও কি একটা বেশ গান ছিল, খুব মিষ্টি একটা গান ছিল। কিন্তু আমি মানে গানটা আমি দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে, সেজন্য দিতে পারলাম না। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।